বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন মধুপর্ণা ঠাকুর। তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির বধূ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা বনগাঁ জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তিনি। সাথে ছিলেন তার মা মমতাবালা ঠাকুরও। জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ জেলার তাবর নেতারাও সঙ্গে ছিলেন মধুপর্ণার। বুধবার বনগাঁ মহকুমা শাসকের কাছে নমিনেশন জমা দেন তিনি। নমিনেশন জমা দিতে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন মধুপর্ণা। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাগদার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এখন তাদের লক্ষ্য এই কেন্দ্র থেকে জয় উপহার দেওয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে বাগদায় বিজেপির অন্তর্কলহ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার। বর্তমানে এমএসটি পড়ছেন প্রাণবিদ্যায় স্নাতক মধুপর্ণা। বয়স সবেমাত্র 26-এর দোরগোড়ায়। এহেন অবস্থায় প্রথমবার ভোটের লড়াইয়ে নামতে হলেও তা নিয়ে একেবারেই চিন্তিত নন মধুপর্ণা। মনোনয়ন জমা দিতে এসে সাংবাদিকদের তিনি আরো বলেন, মানুষকে সঠিকটা জানানোই তাদের একমাত্র লক্ষ্য। এই আসনটি জিতে দিদিকে তা উপহার স্বরূপ দিতে চান তৃণমূল রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের ছোট মেয়ে। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, কোনরূপ কন্ট্রোল নেই বিজেপি দলে। রাজ্যে বিজেপিতে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে তার হাওয়া লেগেছে বাগদাতেও। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা যদি মধুপর্ণার সঙ্গে কথা বলতে চায়, তাদের প্রার্থী দল এবং তারা সর্বতভাবে প্রস্তুত আছেন। সেক্ষেত্রে এই কেন্দ্রে নিজেদের জয়লাভের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী তারা। বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী 20,614 ভোটে পিছিয়ে আছেন লোকসভা কেন্দ্রে। সেক্ষেত্রে উপনির্বাচনের লড়াইয়ের পথ যে বিশেষ মসৃণ হবে না তার আন্দাজ করতে পারছেন রাজনীতির ময়দানে নবাগতা মধুপর্ণা ঠাকুর। তবে তিনি যে ব্যবধান নিয়ে বিশেষ চিহ্নিত তার ঝলক বিন্দুমাত্র প্রস্ফুটিত হয়নি তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। মনোনয়ন পর্বে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের ঠাকুর পরিবারের আভ্যন্তরীণ কলহ ঘুরে ফিরে চর্চিত হয়েছে। মতুয়া ধর্মের বড় মা বিনাপানি ঠাকুরের ঘর বর্তমানে তালাবন্ধ হয়ে রয়েছে ঠাকুরবাড়ির দুই পরিবারের কলহে। সম্প্রতি অভিযোগ ওঠে, মতুয়া ধর্ম মহামেলা চলাকালীন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তালা ভেঙে দখল নেন বড়মা বিনাপানি ঠাকুরের ঘরের। এই ঘরেই থাকতেন মমতাবালা মধুপর্ণারা। লোকসভা ভোটের সময় ওই ঘটনার প্রতিবাদে অনশন করেছিলেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। ঠিক তখনই প্রচারের আলোয় উঠে আসেন তিনি। বুধবার নমিনেশন জমা দিতে আসার সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন তারা। তবে তারও আগে বিনাপানি ঠাকুরের সেই তালাবন্ধ ঘরের বাইরে পিতামহীর উদ্দেশ্যে প্রণাম করেন মধুপর্ণা। এই বিষয়ে মমতা ঠাকুর বলেন, আমার থেকেও আমার শাশুড়ি আমার বাচ্চাদের হাজার গুণ ভালোবাসতেন। আজ এত বড় দিনে তার পা ছুঁয়ে প্রণাম না করতে পারাটা বড়ই বেদনাদায়ক। ঠাকুমা তার নাতনিকে আজ আশীর্বাদ করবেন মানুষের কাজ করার জন্য। নীল সাদা শাড়ি পরে বুধবার সকালে জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান মধুপর্ণা। তার সাথে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, দলীয় নেতাকর্মী সহ মতুয়া ভক্তরা। নমিনেশন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসের সুর পরিলক্ষিত হলো তার কণ্ঠে। সিট তো আমরা জিতে বসেই আছি, এটা জাস্ট একটা ফর্মালিটি। লড়াইটা খুব কঠিন নয়। 13 তারিখে দিদির হাতে সিটটা তুলে দিতে পারবো, বললেন তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির বধূ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। আজকে প্রথমত দিদিকে ধন্যবাদ জানাই, যেটা আমাদের দিয়েছে বাগদা লোকেদের জন্য, আমরা বাসিন্দার জন্য এত দূর করা ডেভেলপমেন্টের জন্য। তা আমরা চাই যে দিদিকে আমরা এটা জিতে, আমরা সিটটা জিতে উপহার যেন আমরা দিতে পারি।